আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগে। আজকে আমরা যাব সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এক ফেরিঘাটে। তো ওখানে শুনেছি অনেক সুন্দর একটা জায়গা, তাই আমরা অফিস থেকে সবাই সিদ্ধান্ত নিই ওখানে আমরা ভ্রমণে যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার বন্ধু চলে গেলাম আমাদের অফিসের সামনে। ওখান থেকে আমাদের গাড়ি ধরে সবাই মিলে যাব। তো আমি আমার বন্ধু মিলে আমরা অফিসের সামনে অপেক্ষা করতে থাকি অন্যদের জন্য। কিন্তু অনেকটা সময় যাওয়ার পরও ওরা আসতেছিল না। ওরা সময় দিচ্ছিল 7টা বাজে, কিন্তু আমরা 7টার আগেই চলে আসি। যার কারণে সবার আগে আমরা এখানে পৌঁছে যাই। তো দেখতে দেখতে ধীরে ধীরে সবাই আসতে থাকে একে একে করে। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসে এবং বড় ভাইরা হাঁড়ি পাতিল যা আছে, যার যা কিছু আছে সবকিছু নিয়ে চলে আসছে, কারণ আমরা ওখানে রান্না করে খাবো। আর তার সাথে দেখা হয়েছে আমাদের এক বড় ভাই ইউটিউবারের সাথে, যে ইউটিউবে ব্লগস এবং টিকটকে ব্লগস ভিডিও ছাড়ে। তো অপেক্ষা করতে করতে সবাই চলে আসলো এবং আমরা খুব তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। ওঠার পর সবাই সবার মতো করে সিট নিয়ে নিল এবং উপভোগ করতে লাগলো আজকের যাত্রাটা। তো যাত্রার শুরুতেই সবকিছু ঠিকঠাক ছিল। আমি আর আমার বন্ধু মিলে একটা সিট নিলাম আলাদা করে। তো দেখতে দেখতে চট্টগ্রামের ফ্লাইওভারের উপরে উঠে যায়। ফ্লাইওভারের দৃশ্যটা অনেক সুন্দর ছিল, চারপাশের বিল্ডিং গুলা অনেক সুন্দর লাগতেছিল। দেখতে দেখতে আমরা অক্সিজেন পর্যন্ত চলে আসি। অক্সিজেন থেকে কিছু দূর আসার পর রাস্তার দুই পাশে কিছু বড় বড় পাহাড় দেখা যায়। দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা সবাই মিলে পাহাড়গুলো দেখে উপভোগ করতেছিলাম গাড়ি থেকেই। তো বন্ধুরা, চলে আসলাম আমরা দেখতে দেখতে বাঁশবাড়িয়া ফেরিঘাটে। তো এখানে আসার পর রাস্তার দুই পাশ দিয়ে কিছু রঙিন পিলার দেখে খুব ভালো লাগতেছিল এবং আমরা খুব তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ে ওখানে নদীর পাশ দিয়ে যে বীজটা আছে ওখানে হাঁটতে থাকি এবং উপভোগ করতে থাকি জায়গাটা। তো গাইস, আমরা চলে আসলাম বাঁশবাড়িয়া ফেরিঘাট। তো এখানে আমাদের বাস থামাই দিয়েছে, আমাদের সবাইকে নামাই দিয়েছে। তো আমরা যে যার মতো করে ঘুরতেছি। কিছুক্ষণ পর আমাদের সকালে নাস্তা দিবে। তো এই যে দেখতেছেন নায়ক আমার সামনে সামনে হাঁটতেছে, হে আমার দেখা গেল যেতেছে। জায়গাটা আমি চিনি না, তাই আমার নিতেছে। এটা বলে বাঁশবাড়িয়া ফেরিঘাট। তো কিছুটা ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম আমাদের ক্যাম্পে। আমাদের ক্যাম্পটা করা হয় বাগানের একটি পাড়ে, নদীর ধারে। তো এখানে আসার পর আমাদের স্যাররা আমাদেরকে বোঝাচ্ছিল যে আমরা কোথাও যেন একা একা না যাই এবং সবাই একসাথে থাকি। তো নাস্তাটা খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির জন্য। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের সকালের লাঞ্চের সময় হয়ে গেল। তো সকালে দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসলাম আমাদের ক্যাম্পে। এখানে এসে দেখি বড় ভাইরা সালাদ এবং বিভিন্ন জিনিসপত্র রেডি করতেছিল।
খুব একটা দেরি না করে তাড়াতাড়ি করে প্লেট নিয়ে দাঁড়িয়ে গেলাম লাইনে খাবার নেওয়া। শারমিনের জামাই আবার রাতে বানাই না জামাই সোমিল ভাই না এনজে জামাই কি তো ডান্স করতে করতে আমরা চলে আসলাম বড় কুমিরা। তো বড় কুমিরা এসে আমরা গাড়ি থেকে নেমে চলে গেলাম যে এখানে দেখার যে একটা দৃশ্য, সেটা আসলে আমি জানতাম না আসলে কোথায় যাচ্ছি, পরে জানতে পারলাম যে বড় কুমিরা। এখানে আমি কখনো আসি নাই, তার কারণে জায়গাটা আমি চিনি না। তো যখন সামনে গেলাম দেখলাম যে বিশাল বড় একটা বিচ। তো ওখানে যাওয়ার পরে দেখতেছি আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর এবং দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা জাহাজের মতো কালো কিছু একটা দেখা যাচ্ছে। এটা হলো একটা জাহাজ, আগের অনেক পুরানো তেলের জাহাজ, যেটাকে কেটে কেটে এখন অনেক এই যে এখানে যে লোহাগুলো আছে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তো এগুলা দেখার পর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম যে সামনে আরো কি আছে দেখবো। তো কিছুটা দূর যাওয়ার পর দেখলাম যে বড় একটা ব্রিজ, যেটা প্রায় সাগরের মাঝামাঝি চলে গেছে। তো আমরা তো সবাই খুব দেখে খুবই উৎসাহিত যে আমরা এখানে যাব, দেখি কেমন। তো ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোতে থাকলাম আর উপভোগ করতে থাকলাম চারিদিকের পরিবেশটা। তো আরো কিছুটা যাওয়ার পর দেখলাম কিছু বড় ভাই ছিপ দিয়ে মাছ ধরতেছিল সাগর থেকে। তো দেখে জিনিসটা আসলে অনেক ভালো লাগলো। এটা শুধু কিছুটা দূর এটা না, কিছুক্ষণ পর পর অনেকেই মাছ ধরতেছে এখান থেকে। কি অবস্থা ভাই? ভালো ভালো আছো? কেমন লাগতেছে আজকে ট্যুরটা তোমার কাছে? খুব ভালো লাগতেছে। আজকে এই যে ঘুরতে হবে, জীবনে ঘুরতে হবে, ঘোরাঘুরি না করলে আসলে জীবনে ফিল পাওয়া যাবে না। ঠিক আছে, টাকা তো আজীবন কামাবো, কিন্তু ভ্রমণটাই মেন। এইটা একটা সময় আসবে যে সময় টাকা থাকবে কিন্তু ভ্রমণ করার কোনো ইচ্ছা থাকবে না, এটাই। তার মানে কি করা দরকার এখন? এখন যত পারি ভ্রমণ করতে হবে। ভ্রমণই শিক্ষা, ভ্রমণই শান্তি। তো অবশ্যই চলে আসলো আমাদের বাড়ি ফেরার সময়। তো সকলে দেরি না করে গাড়িতে চলে আসলাম এবং রওনা দিলাম আমাদের বাড়ির দিকে। তো আজকের ভ্রমণটা আসলে অনেক ভালো লাগলো, বড় ভাইদের সাথে স্যারদের সাথে অনেক সময় কাটালাম এবং এনজয় করলাম।
তো আসলে অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা বেশি বেশি ভ্রমণ করুন। ভ্রমণে আসলে শান্তি, ভ্রমণে মুক্তি। জানি না কেন বলে, কিন্তু আজকে ভ্রমণে যাওয়ার পর বোঝা গেল যে বড় ভাইদের সাথে এবং ফ্যামিলির সকলের সাথে, ফ্যামিলি বলতে পারেন 24 ঘন্টা থেকে 8 ঘন্টা যাদের সাথে কাটাই তারা তো ফ্যামিলির মতোই। তো সকলের কাছে একটাই অনুরোধ রইল যে আমাদের যে আজকের ব্লগটা হয়তো ওইরকম ইন্টারেস্টিং করতে পারিনি প্রফেশনালদের মতো, যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এবং আমরা কি কি করছি তাও দেখানোর চেষ্টা করছি। তো সকল কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাইক করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। তো আর বেশি কথা বাড়াবো না, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।